রংপুর রাইডার্সের ট্রফি প্যারেড অনুষ্ঠানে আছেন সহকর্মী বাবলুর রহমান বারী। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। বাবলু, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? ট্রফি নিয়ে নগরবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? সাকিব, আপনি যেমনটি বলেছেন, আপনাকে জানিয়ে রাখি যে রংপুর রাইডার্স কিন্তু ইতিমধ্যেই 8টি ম্যাচ খেলেছে, তারা 8টি ম্যাচেই জিতেছে। এবং আজকে রংপুরে কিন্তু রংপুর রাইডার্সের যে আসলে জয়ের লড়াই একটি প্রোগ্রাম করছে, কনসার্ট তারা করার জন্য এসেছে রংপুরে। ইতিমধ্যে কিন্তু বেলা 2টার সময় তারা এই যে এখানকার যারা রংপুর রাইডার্সের যারা প্লেয়ার তারা কিন্তু এসেছেন, তারা এখানে এসে কনসার্টে যোগদান করবে। তারা কিন্তু ইতিমধ্যেই রংপুরে হেলিকপ্টারে পৌঁছেছেন। আপনাকে জানিয়ে রাখি, বিপিএল এ 2017 সালে তারা কিন্তু রংপুর রাইডার্স সিরিজ জিতেছে এবং গ্লোবাল রংপুর তারা কিন্তু 24 সালে সিরিজ জিতেছে। আপনি জানেন যে এই কনসার্টকে ঘিরে, জয়ের লড়াই কনসার্টকে ঘিরে রংপুরের আপনি স্টেডিয়ামে দেখতেছেন যে লক্ষ লক্ষ দর্শক তারা কিন্তু ভিড় করছে তাদের পছন্দের যে রংপুর রাইডার্স, সেই রংপুর রাইডার্সের যারা ক্রিকেটার রয়েছে, যারা খেলোয়াড় তাদের দেখার জন্য এবং তারা কনসার্ট উপভোগ করার জন্য তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় ভরে গেছে এই রংপুর স্টেডিয়াম। সেখানে কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আসবে, আসে কনসার্টে তারা যোগদান করবে। যে প্লেয়ার ঢাকা থেকে এসেছেন রংপুর রাইডার্সে, এবং যে এখানে নৃত্য পরিবেশন হবে, গান পরিবেশন হবে। রংপুরের যে আসলে মানুষ যারা রংপুরের, তারা কিন্তু এই গানকে উপভোগ করার জন্য তারা কিন্তু দেখেছেন যে আসলে এই কানায় কানায় ভরে গেছে। যে মাঠের চতুর্পাশে একটি দেখবেন যে রংপুর ফিল্ডাই কোনো মানুষ, সাধারণ মানুষ নেই। তারা কিন্তু আসলে তাদের এই যে পছন্দের যে আসলে ট্রফি সেটি দেখবেন, এবং এখানে যারা ক্রিকেট গার্ডেনে কিন্তু ক্রিকেটের সাথে তারা মতবি নেবে এবং ট্রফির সাথে তারা কিন্তু আসলে ছবি তুলবেন। সেই কিছুক্ষণের মধ্যে রংপুর রাইডার্সের ট্রফি প্যারেড অনুষ্ঠানের সর্বশেষ জানাচ্ছিলেন বাবলুর রহমান বারী।